আগ্নেয়াস্ত্র সমেত গ্রেপ্তার দুজন। শনিবার গভীর রাতে মুর্শিদাবাদ জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং বহরমপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বহরমপুরের ফরাসডাঙ্গা এলাকা থেকে মালদহ জেলার বৈষ্ণবনগর থানা এলাকার আবু হেনা ও রানীনগর থানা এলাকার শরীফুল শেখকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে 5টি 7.65 mm পিস্তল, 10টি ম্যাগাজিন এবং 25 রাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে আগ্নেয়াস্ত্রগুলি তারা বিহারের জামালপুর থেকে নিয়ে এসেছিল। বাসে করে তারা এসে বহরমপুর বাস স্ট্যান্ডে নামে, এরপর অটো ভাড়া করে তারা রানীনগরের দিকে যাচ্ছিল আগ্নেয়াস্ত্রগুলি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে। তার আগে খবর পেয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে আগ্নেয়াস্ত্রগুলি বাজেয়াপ্ত করে। এই সমস্ত বিষয়টি এদিন সাংবাদিকদের কাছে তুলে ধরেন পুলিশের ডিএসপি সুশান্ত রাজবংশী। মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে একটি বিশ্বস্ত ও গোপন সূত্রে খবর পেয়ে আমাদের মুর্শিদাবাদ জেলার এসওজি এবং বহরমপুর থানা গতকাল রাত্রে একটি যৌথ অভিযান চালায় এবং আমাদের ফরাসডাঙ্গা থেকে দুজনকে আমরা গ্রেপ্তার করি। তাদের কাছ থেকে আমি 5টা 7.65 যে ইম্প্রোভাইজড যে আমরা আর্মস পাই এবং আমরা তাদের কাছ থেকে 10টি ম্যাগাজিন এবং 25 রাউন্ড আমরা 7.65 অ্যামুনিশন আমরা সিজ করেছি। কোথা থেকে নিয়ে আসছিল এগুলো আমরা যেটা খবর পেয়েছি বিহারের জামালপুর থেকে নিয়ে আসছিল এবং রানীনগরের ওরা এটা ডিসপোজাল করবে বলে এই খবর আমরা পেয়েছি। বাদ বাকি আমরা ভেরিফাই করে দেখছি। এই দুজন অবশ্যই কেরিয়ার, এরা নিয়ে আসছিল ওখান থেকে। তার মধ্যে একজনের একটা পাস্ট ক্রিমিনাল হিস্ট্রি আমরা পেয়েছি, আর বাকি আমরা ভেরিফাই করে দেখছি। একজনের হচ্ছে মালদা জেলার বৈষ্ণবনগর থানা, আরেকজন লোকাল রানীনগরে আছে মুর্শিদাবাদ জেলা। একজনের নাম আবু হেনা, আরেকজনের নাম শেখ শরীফুল। সেটা আমরা তদন্ত করে দেখছি। বাইকে করে আসছিল না কিসে করে? এরা বাসে করে আসে, তারপরে এখান থেকে অটো করে যাচ্ছিল, সেখানে আমরা সিজ করি ওদের কাছ থেকে। মানে এরা কি বিক্রি করার জন্য যাচ্ছিল? কত টাকা দাম? এগুলো ওরা বিক্রি করার জন্যই যাচ্ছিল বলে এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি। এটা আনুমানিক মার্কেট প্রাইস ওরা বিক্রি করতে ডিল করতে 35,000 টাকা করে, 35-30,000 টাকা করে বিক্রি করতে। না, সেটা আমরা তদন্ত করে দেখছি। কি কাজে ব্যবহার করা হতে পারে? এটা তদন্তের বিষয়।